কাদের কারণে নদীকে দখলমুক্ত দূষণমুক্ত নদী রক্ষায় জাতীয় নদী সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির যৌথ আয়োজনে 2 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন অনুষ্ঠিত হয়। 2026 সালের মধ্যে সকল নদীর তথ্য সংগ্রহ, সিটিজেন আই নামক একটি অ্যাপস তৈরি করা, যাতে নদী আন্দোলনকারীরা দখল দূষণের তথ্য সরাসরি প্রেরণ করতে পারে। নদী আন্দোলনকারী সংগঠনগুলোর ডাটাবেস অথবা ডিরেক্টরি তৈরি করতে হবে। কর্ণফুলী নদী আমরা আলাদা আলাদা করে প্রতিটি নদীর সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি। দখল, দূষণ, ভরাট, মাটি উত্তোলন, প্লাস্টিক ও পাহাড়ের পলিমাটি। আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ এই নদী। সম্প্রতি সেটা খনন করতে গিয়ে আমরা দেখেছি 6 মিটার, কোথাও কোথাও 3 থেকে 6 মিটার পুরো প্লাস্টিক এবং পলির স্তর হয়ে গেছে। যেহেতু চট্টগ্রাম শহরের 70 লক্ষ মানুষের বর্জ্য এই নদীতে পড়ে। সম্প্রতি আমেরিকান দূতাবাস থেকে একটা ঘোষণা এসেছে, বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশ সমান আরেকটা প্লাস্টিকের দ্বীপ হয়েছে, সেটা কর্ণফুলীর মাধ্যমেই সাগরে যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো নির্বিচারে দখল, দূষণ, অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন এবং অপরিকল্পিত বাঁধ এবং স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্বের ঝুঁকিতে রয়েছে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা, যা পানির প্রাপ্যতা, জীবন জীবিকা, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আন্তর্জাতিক নদী বিষয়ে সরকার যে দর কষাকষি করে, সেখানে এলাকার মানুষকে সরকার কিছু কখনো জিজ্ঞেস করে না। তিস্তা নদী নিয়ে যত আলোচনা হচ্ছে, এলাকার মানুষ জানে না সরকার ভারতে কি বলছে। কেমিক্যাল আমদানি এবং ব্যবহারের রেজিস্টারের কথা বলা হয়েছে। নদীকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে, এটা কিন্তু প্রায় প্রতিটা কর্মশালায় এসছে যে প্লাস্টিক দূষণ মুক্ত করতে আভ্যন্তরীণ সকল নৌযানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এটা কিন্তু সরকার অলরেডি 21টা জেলার জন্য করেছে, কিন্তু মানা হচ্ছে না। তারপরে দেখেন রাসায়নিক সার ও কীটনাশকের দূষণের কথা বলা হয়েছে, কারণ বলা হচ্ছে যে এইগুলোর মাধ্যমে অনেক ছোট মাছ হারিয়ে যাচ্ছে। ফলে যেই নদীগুলো মাছের ভান্ডার, অন্তত সেইগুলোর আশেপাশের 5 কিলোমিটারে অর্গানিক ফার্মিং চালু করা যায় কিনা। তামাক চাষ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। পলিউটার পেইজ প্রিন্সিপালের কথা বলা হয়েছে এবং দূষণকারীর পরিবেশগত ছাড়পত্র, ব্যবসায়িক লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে এবং ব্যাংক ঋণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তো সেখানে বাংলাদেশ ব্যাংকেরও একটা ভূমিকা আসে। আজকে যখন আমরা রোডম্যাপ করব, তখন এটা আমাদের মাথায় রাখতে হবে। নদী রক্ষায় বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর মনিটরিংয়ের অভাবে এর দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হয়নি। সম্মিলিতভাবে অতি বিপন্ন নদীগুলোকে কিভাবে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে বিশদ নাগরিক কর্মপরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বাংলাদেশের নদী নালা খালবিল না থাকলে এই পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা পরাজিত করতে পারতাম না। এত বড় ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। যেভাবে আজকে সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতেছে আমাদেরকে, অথচ আমরা এই নদী নালা খালবিলের কোনো স্বীকৃতি নাই। নদীকে ঘিরেই কিন্তু আমাদের সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। নদীর পাড়ে ইন্ডাস্ট্রি হবে, নদীর পাড়ে শিক্ষা প্রতিষ্ঠান হবে, শহর হবে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো হতে হবে নদীকে রক্ষা করে, নদীকে ধ্বংস করে নয়। কিন্তু আমাদের দেশে এটা গড়ে উঠেছে নদীকে ধ্বংস করে। যে করেছে সেও কিন্তু জানে না হয়তো যে আমি কি নদীটার ক্ষতি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা ফলো করবেন, তিনি কিন্তু বারবার কিন্তু এই কথাগুলো বলেন, সুইচ গেটগুলো ভেঙে ফেলতে হবে। তিনি কিন্তু সুইচ গেটের বিরুদ্ধে। সুইচ গেটগুলো পানিগুলো আটকে রাখে এবং নদীর প্রবাহটাকে আপনার ক্ষতিগ্রস্ত করে। তিনি এই কথাটা বারবার বলেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের সুইচ গেট আর হবে না, এবং বলেছেন একনেকে যদি এই ধরনের কোনো প্রপোজাল না উত্থাপন করা হয়। তা আমরা তো খুব আনন্দিত। আপনাদের কথাটাই তো প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে চলে এসেছে, প্রতিফলিত হচ্ছে।